দেখুন, সুপ্রিম কোর্টের আঙ্গিনায় মূর্তি হয়েছে। যদি এদেশের আলেমরা শয়তানুন আখরাস হয়ে যেত, মানুষ যদি প্রতিবাদ না করত, একদিন এই সরকারের বিভিন্ন লোকেরাও আমাকে দায়ী করত, এই হুজুর লম্বা লম্বা কথা বলেন, কই আমরা যখন এসব কাজ করেছিলাম আপনারা তো আমাদের পাশে গিরগির করেছেন, গেউ গেউ করেছেন, কই কোনো সময় তো মূর্তির বিরুদ্ধে এটা যে ক্ষতিকর বলেন নাই। তখন বহু উলামায়ে কেরাম আল্লাহর আদালতে গ্রেপ্তার হয়ে জাহান্নামে যাবে। এজন্য ভয়ে ভয়ে আমি যখন এই আলোচনা করে স্টেজ থেকে নামি, আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ফোন দিয়ে বলে, আপনি একাই বলছেন এ কথা, অন্যরা তো এভাবে বলেন, আপনার তো ক্ষতি হয়ে যাবে। তা আমি বললাম যে আপনার তো ঈমানই নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে গ্যারান্টি দিচ্ছেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়ে যায়, একই মঞ্চে, একই স্টেজে, একই সমাবেশে যদি একাত্মতা প্রকাশ করে, আর শুধু আসমানওয়ালা আল্লাহ যদি ভিন্ন স্টেজে থাকে, তোমার পশম পর্যন্ত ছেঁড়ার কারো সুযোগ নাই। তোমার একটা লোভ ছিঁড়তে পারে এমন শক্তি আল্লাহ তাআলা কাউকে দেন নাই, শুধু যদি আল্লাহ যদি তোমার পক্ষে থাকে। আর তিনি যদি কারো কল্যাণ করতে চান, সমগ্র দুনিয়ার শক্তির সব উৎসগুলো যদি একসাথ হয়ে যায়, এই কল্যাণ ঠেকাতে চায়, খোদার কসম করে বলি, আল্লাহ বলেন এই কল্যাণ থেকে কেউ ঠেকাতে পারে না। কারণ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ তিনি আসলে সবচেয়ে বড় ক্ষমতাবান। যে ব্যক্তি ঘুষি নিয়ে আমার সামনের দিকে আগাচ্ছে, আল্লাহ ইচ্ছে করলে তার এই অঙ্গকে অবশ করে দিতে পারেন। পারেন কি পারেন না? কত ঘটনা আছে এরকম, যে চোখ দিয়ে আপনি চোখ রাঙাবেন, সেই চোখকে আল্লাহ কুঠুরি থেকে খুলে দিতে পারেন। সেই দৃষ্টি শক্তিকে আল্লাহ চিরদিনের জন্য হরণ করতে পারেন। এই বিশ্বাস মুমিনের হৃদয়ে থাকতে হবে। এই বিশ্বাসই আপনাকে সাহসী করবে, এই বিশ্বাসই আপনাকে দুর্বিনীত করবে। অন্যায়ের সামনে, যে কোনো প্রকারের অপরাধের সামনে আপনি দুর্বিনীত থেকে প্রতিবাদের কণ্ঠকে উঁচু করতে পারবেন যদি আপনার ঈমান ঠিক থাকে। তা আমি বললাম যে এ ধরনের কথা বলে নিরুৎসাহিত করবেন না। আমি কোনো সরকার, কোনো দল, কোনো বিদলের গান গাই না। আমরা এক সরকারের গান গাই, তিনি হচ্ছেন আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই হাদিসগুলো না হয় মিথ্যা হয়ে যাবে। যিনি আল্লাহ তাআলা যার জন্য থাকবেন, তার ক্ষতি, তার কল্যাণ, তার উপকার, তার অপকার কেউ করতে পারবেন না। যেই মুমিনদের হৃদয়ে বিশ্বাস থাকবে, তাদের নাকের ডগায় একের পর এক অপরাধ চলবে কেন?